আরজিকর কাণ্ডে অভয়ার নৃশংস মৃত্যুর পর কেটে গেছে অনেকটা সময়, কিন্তু বিচার আজও অধরা। ন্যায়ের আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন অভয়ার বাবা মা। দ্রুত শুনানির আবেদন জানাতেই উল্টে হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে তাদের। প্রশ্ন উঠছে, ন্যায়ের পথ কি এতটাই দীর্ঘ যে অপেক্ষাই হয়ে উঠছে সবচেয়ে বড় শাস্তি? অভয়ার জন্য বিচার কবে, এই প্রশ্নে আজও তাকিয়ে আছে গোটা বাংলা। ন্যায়ের সেই রায়ের অপেক্ষায় রয়েছেন তার পরিবার আর সাথে সমগ্র সমাজ। কবে মিলবে এই ন্যায়? আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মেয়ের বিচার কি পাবেন আগামীতে? অবশ্যই পাবো। 19 মাস গত হয়ে গেছে, আজও আমি মা হয়ে জানতে পারিনি সেদিন রাতে কি হয়েছিল, কেন হয়েছিল, কারা করেছিল। আর আজকে আমাদের জাস্টিস দেবাংশু বসাকের এজলাসে মামলা, আমরা কেন চিফ জাস্টিসকে চিঠি দিয়েছি এটা নিয়ে ভৎসনার মুখে পড়তে হয়েছে। এটা ওনাদের হতে পারে, হয়তো আমরা দ্রুত করেছি, কিন্তু আমাদের কাছে দ্রুত না। এটা প্রায় 20 মাস হতে গেল, 19 মাস হয়ে গেছে, পেরিয়ে গেছে। এই টাইমটা আমাদের কাছে অনেকটা টাইম মনে হয়েছে, তাই আমরা প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছি। সেটা নিয়ে উনি ভৎসনা করার কিছু হয়নি। ওনার সামনে রোজ আমরা বসে থাকি, লিস্টেড থাকে মামলা, শুনানি হয় না। আজকে শুনানিটা হতো, শুনলেন না, মামলা উনি ছেড়ে দিলেন। তাও ভালো হয়েছে, যদি উনি ওই কোর্ট বেলে যাওয়ার আগে ছেড়ে দিতেন আমাদের অনেকটা সময় বাঁচত আর কি, এই এতটা ঝুলে যেত না। আজ আপনারা আবার ওএসডির সঙ্গে কথা বলেছেন, সেখান থেকে কিছু আশ্বাস পেলেন? কবে আবার এই বেঞ্চ নির্ধারণ হবে? ওইটা প্রসিডিওর অনেক, এসব আমরা কিছুই জানতাম না, এখনো জানি না কি প্রসিডিওর, উনি কেন মামলা নিলেন, কেন মামলা ছাড়লেন, এসব আমরা বুঝি না সত্যিকারে। কবে যে বিচার পাবো না বিচার ছিনিয়ে নিতে পারবো, সেটাই এখন আমাদের। প্রথমে কাকু আপনাকে বলছি, কাকু আজ যেভাবে বিচারপতি দেবাংশু বসাক আপনাদেরকে রীতিমতো ভর্ৎসনা করলেন, আপনাদের আইনজীবীকে, এবং মামলাটি তালিকা থেকে একেবারে বাদ দিয়ে দিলেন, কি বলবেন? উনি এটা আরো আগে 6 মাস আগে যখন আমরা মেনশন করেছি তখন করতে পারতেন। উনি ব্যাপারটাকে ঝুলিয়ে রাখলেন কেন? সেখানেই তো ওনার কাছে আমাদের কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনের জবাবটা আমাদের কে দেবে? এই যে আদালতের ব্যবস্থা, এই ব্যবস্থাটা আমরা আগে জানতাম না। 2024 9 আগস্টের পর থেকে এই আদালত প্রশাসনের যে গাফিলতি সেগুলো আমরা জানতে শুরু করেছি। 9 আগস্টের পরে 18 আগস্ট চন্দ্রচূড় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি মামলাটিকে সুমোটো দিতে হবে। তার উদ্দেশ্য আজকে হাইকোর্টের পথ দিয়েছিল বিচার, মানে যে রায় দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল কোর্ট মনিটরিং, সিবিআই তদন্ত। কোর্ট কি মনিটরিং করেছে 18 মাসে বলতে পারবে? কোর্ট কোনো রকম গাইডলাইন দেয়নি। সুপ্রিম কোর্টে 7টা শুনানি হয়েছে, 7টা স্ট্যাটাস রিপোর্ট সিবিআই দিয়েছে, পরবর্তীকালে সেই রিপোর্টের উপর সিবিআই চাকরি দিয়েছে। কি প্রতিফলন সেখানে দেখা যাচ্ছে এই সমস্ত রিপোর্টে? কোর্টের কোনো কাছে কোনো জবাব নেই। কোর্ট সেই জন্য আসলে মামলাটাকে আরও ঝুলিয়ে দেওয়ার জন্য, মামলাটাকে ব্যাক বেঞ্চে ফেলে দেওয়ার জন্য এই সমস্ত কাজ হবে। তীর্থঙ্করকে 7 মাস, দেবাংশু বসাক 6 মাস। তীর্থঙ্করকে 7 মাস শুনে কোনো অর্ডার দেয়নি, দেবাংশু বসাক 6 মাস শুনেছেন, শোনেননি কোনো মামলা। প্রতিদিন আমরা কোর্টে আসছি আর ঘুরে যাচ্ছি, দিনের পর দিন লিস্ট হচ্ছে, উনি মামলা শুনছেন না। আজকে যাও শুনে উনি কি জানি না ব্যক্তিগতভাবে এরকম করতে পারেন কিনা, কিন্তু করেছেন, ভালো করেছেন। না ঝুলিয়ে রেখে আরও আগে যদি ছেড়ে দিতেন আমরা আরও খুশি হতাম। মামলার দ্রুত শুনানির আর্জি জানানো, প্রধান বিচারপতিকে চিঠি করা, এসবের জন্য তিনি রীতিমতো ভর্ৎসনা করেছেন। আমরা কি করবো? আমরা কতদিন ঘুরবো ওনার পেছন? আর কতদিন আমাদের ঘোরাবেন? আরও ওনার উদ্দেশ্য ছিল আরও ঘোরানোর, যেহেতু পারেননি সেটাই ওনার সেখানে গায়ে লেগেছে। আর কষ্ট কথা আছে, তাতে যদি ওনার কোনো মানে প্রবলেম হয় তো আমরা বলতে কোনো অসুবিধা নেই। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।